হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা কেকের রেসিপি। কথা দিচ্ছি, এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা বানানো অত্যন্ত সহজ আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। চলো আর দেরি না করে ঝটপট কেকটা বানিয়ে নেবো। কেক বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি, আর ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর ফ্রিজে হলে সেটা কিন্তু 10-15 মিনিট আগেই বের করে রাখতে হবে। এখন আমি ডিমটা ফাটিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি। পর এই দুটো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আর ডিমের উপকরণটি মেশাতে মেশাতে দেখবে একটা পর্যায়ে এরকম ফোমি টাইপের হয়ে গেছে। এখন এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ বাটির থেকে একটু কম পরিমাণের সাদা তেল। তারপর আবারও এই সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সেম বাটির 1 বাটি পরিমাণে ময়দা। আর ময়দাটা কিন্তু অবশ্যই চেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার, 1 চিমটে লবণ। তারপর এগুলো সব চেলে নেবো আমি। আর এগুলো কিন্তু ফেলে দেবো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম এলাচের গুঁড়ো। তারপর এই সবগুলো উপকরণ আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তোমাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে সেটা অবশ্যই ব্যবহার করবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। এখন চলো কেকটাকে তৈরি করে নেব। কেক তৈরি করার জন্য আমি এরকম একটা স্টিলের পাত্র ব্যবহার করছি। তোমাদের কাছে যদি কেক মোল্ড থাকে অবশ্যই ব্যবহার করবে। এটাকে এখন একটু অয়েল ব্রাশ করে নেব। খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি চারি সাইডটা। এরকম একটা পেপার এর ভিতরে দিয়ে দেবো। পেপারটার উপরেও ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। এখন কেকের ব্যাটারটা আমি পাত্রটির মধ্যে ঢেলে নেব। তারপর এরকম ভাবে পাত্রটি একটু নাড়িয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো হাওয়া না থাকে। এটাকে আমি চুলোর মধ্যে বেক করে নেব। কেকটা আমি এই কড়াইয়ের উপর রেখে বানিয়ে নেবো। তার জন্য কড়াইটা আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। এখন এর উপরে একটা এরকম স্ট্যান্ড রেখে দেবো। তারপর কেকের এই পাত্রটি এর উপরে বসিয়ে দেবো। এখন কেকটাকে আমি 40 মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নেবো ঢাকনা দিয়ে। 5 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করার জন্য। তোমাদের হাতের কাছে যেসব ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো তোমরা দিয়ে নেবে। আমার হাতের কাছে ছিল কিশমিশ আর কাঠবাদাম, আমি এগুলোই দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার সবগুলো ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেছে। আবারও আমি এটাকে ঢেকে দেবো। ফিরে এলাম 40 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেবো কেকটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নেবো কেকটা রেডি হয়েছে কিনা। দেখো টুথপিকটা কিন্তু পরিষ্কার আসছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকের পাত্রটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে কেকের চারিপাশটা একটু ছাড়িয়ে নেব। তাহলে কিন্তু কেকটা বের করতে অনেকটা সুবিধা হবে।
এখন অন্য একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। তারপর পেপারটাকেও কেকের উপর থেকে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কেকের উল্টো সাইডটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কেকটা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। কেকটা আমি তোমাদের এই পর্যায়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। কেকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে।